প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও স্বাগতম জানিয়ে নতুন একটি টেন্সের ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা আজকে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, তার সাথে সাথে আমরা ফরমেট অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া কী কী থাকবে, তার সাথে সাথে আমরা কীরকম সেন্টেন্স মেকিং করব, প্রত্যেকটি অবস্থা আজকের এই ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা করব। তাই তোমরা ভিডিও স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি আগের ভিডিওগুলি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কীরকম রয়েছে, সংজ্ঞা কীরকম রয়েছে, তার সাথে সাথে কীরকম ফরম্যাটগুলি রয়েছে, অক্সিলারি ভার্ব কী কী রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এইমাত্র আলোচনা করছি। তা আগের ভিডিও না দেখে থাকলে সরাসরি তোমরা আগের ভিডিওগুলি দেখে তারপর এই ভিডিওগুলি দেখলে তোমাদের অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমরা এবারে শুরু করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট সম্পূর্ণ, কন্টিনিউয়াস চলমান, আর টেন্স মানে কাল। আমরা বুঝতে পারছি যে বর্তমান সম্পূর্ণ চলমান কালের সংজ্ঞাটা, তার সাথে সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে টেন্সের যে সংজ্ঞা আমরা বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বোঝায় এমন একটি কাজ যেটি অতীতে শুরু হয়ে এখনও চলছে এবং তার প্রভাব বর্তমানে রয়েছে। এইরকম অবস্থায় যদি আমরা বলি তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি সরাসরি। এই অবস্থায় আমরা যদি কিছু উদাহরণ আমরা দেখি তাহলে আমি বলতে পারি যে আমি সকাল থেকে পড়েছি, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এইরকম যদি বাক্য থাকে তাহলে আমরা এই বাক্যগুলি দেখা মাত্র আমরা বুঝতে পারবো যে এইগুলি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথম স্টেপগুলি আমরা বুঝতে পারছি, সেই সাথে সাথে আমরা কিন্তু এইখান থেকে সংজ্ঞাগুলি যেটি অতীতে শুরু হয়ে এখনও চলছে বা তার প্রভাব বর্তমানে রয়েছে সেই অবস্থাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে দিতে পারি। তার সাথে সাথে আমরা এইখান থেকে আবার ইংরেজিতে আবার যেগুলি অক্সিলারি ভার্ব থাকবে আমরা সেগুলি আলাদা হিসাবে আমরা যদি চিহ্নিত করি তাহলে এই জায়গা থেকে আমরা সরাসরি বাকি অঙ্কগুলি অর্থাৎ আমরা এইগুলি আমরা দেখে নিতে পারি। তাই আশা করছি আমরা এই জায়গা থেকে আমরা দেখার জন্য আমরা কীরকম করবো আরও কিছু ডিটেলসে আমরা দেখে নিই। এই অবস্থায় আমরা যে স্ট্রাকচারগুলি দেখব, যে সাবজেক্ট প্লাস আমরা যে অক্সিলারি ভার্ব আমরা যেগুলি আমরা কীরকম দেখব, প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অবজেক্ট তার সাথে যুক্ত হবে। আমরা সেই সিকোয়েন্সগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা এই সেন্টেন্সগুলি করতে খুবই সহজ হিসাবে আমরা করে নিতে পারি। আমরা সেইগুলি কীরকম করব, যখন আমরা একটা উদাহরণ আমরা আমাদের সামনে চলে আসবে তখন আমাদের কনসেপ্টগুলি আরও কিছু ডিটেলসে আমরা বুঝতে সহজ হবে। তাই আশা করি আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি অবস্থা আমরা খুব ডিটেলসে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা এই উদাহরণ সহকারে আমরা যখন দেখাবো তখন আমরা এই অক্সিলারি ভার্বগুলি করতে গেলে খুব সহজ হিসাবে আমরা করে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এবং হ্যাজ দুইটা, তার সাথে বিন যুক্ত হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন এইরকম যুক্ত হবে। শুধু আই, ইউ, উই এবং দে এইরকম শব্দ যদি থাকে তাহলে আমরা হ্যাভ বিন থাকবে, এবং হি বা শি বা ইট বা কোনো নাম তৃতীয় কোনো পার্সন যদি সিঙ্গুলার পার্সন যদি থাকে তাহলে আমরা হ্যাজ বিন দিব। সিম্পল অবস্থা, আর কিছু পরিবর্তন করতে হবে না। আমরা আরও কিছু একটা উদাহরণ দেখে নিই। এরপর আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে আরও হ্যাজ বিন একবচনের ক্ষেত্রে হি বা শি বা ইট বা রাহিম বা পৃথিবীর তৃতীয় নম্বর কোনো যদি ব্যক্তি এইরকম যদি থাকে তাহলে আমরা এই জায়গার মধ্যে হ্যাজ বিন দেবো। এবং হ্যাভ বিন বহু বচনে আমি, তুমি বা তোমরা বা আমরা বা তাহারা এইরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু হ্যাভ বিন বলে দিতে পারি। মেইন ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যেটা এক্সাম্পল আমরা গোয়িং, রাইট, ঠিক আছে, রাইটিং এইরকম বলে দিতে পারি। এখন আমরা কিছু একটা উদাহরণ আমরা দেখে নিই, যে সাধারণ কিছু উদাহরণ থেকে আমরা এই জায়গা থেকে আমরা আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মনে করতো যে আই হ্যাভ বিন স্টাডিং, ঠিক আছে, স্টাডিং ফর 3 ইয়ার্স, 3 ঘন্টা থেকে যে আমি পড়িতেছি, বা হি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং, এইরকম অবস্থায় আমরা, বা আরও কিছু রয়েছে যে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, তারা কী করছে, এই ফুটবল খেলাগুলো 2 ঘন্টা থেকে খেলছে। উই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সিন্স মানডে, সোমবার থেকে এই প্রজেক্টের কাজটা করতে আসছে। এইরকম অবস্থা যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো, আমরা সেইগুলি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে নিতে পারি। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার থেকে আমরা ইংরেজিতে যে এক্সাম্পল, আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে, তারা দুপুর থেকে খেলছে, দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স নোন। এইরকম যদি বাক্য থাকে তাহলে আমরা সরাসরি এই জায়গা থেকে আমরা ধরতে পারবো যে এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম আরও কিছু যে প্র্যাকটিস সেটের মধ্যে রয়েছে, যে এইরকম অবস্থা থেকে আমরা সরাসরি যে কারেক্ট টেন্সগুলি আমরা দেখতে পারি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শি দিয়ে আমরা একটা ড্যাশ দিয়ে রাইট এ লেটার ফর অ্যান আওয়ার, আমরা এইরকম যদি হয় তাহলে আমরা কী করবো, আমরা হ্যাজ বিন রাইটিং করে দেবো। 2 নম্বর হচ্ছে কি আই ড্যাশ ওয়ার্ক অন দিস
সিন্স মর্নিং আমরা এই জায়গাতে কিন্তু হ্যাভ বিন ওয়ার্কিং আমরা বলতে পারি, ঠিক আছে। বা 3 নম্বরটা হচ্ছে গিয়ে দে স্টাডি ফর দ্য এক্সাম্পল ফর 2 আওয়ার্স, আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা দে হ্যাভ বিন বলে দিতে পারি। আশা করি আমরা এই অবস্থায় 3টা এক্সাম্পল থেকে আমরা সরাসরি বুঝতে পারলাম এবং এইগুলি থেকে সহজেই আমরা বুঝে নিতে পারছি। আজকের এই ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্টে নিশ্চয়ই জানতে ভুলবে না। ধন্যবাদ।